উত্থানপাদ রাজার বংশ যখন নির্বংশ হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন উত্থানপাদ রাজার বংশে রাজত্ব করার মতো কেউ রইল না। সংসার চালাবে কে? এই জন্য স্বয়ংভূ মনু তিনার প্রথম পুত্র প্রিয়ব্রতকে তখন ডেকে নিয়ে আসলেন গুফা থেকে। তুমি আসো, বিবাহ করো, আমার বংশ রক্ষা করো। প্রিয়ব্রত যদিও বিবাহ করতে প্রথমে রাজি ছিলেন না, কিন্তু ব্রহ্মা এসে বললেন, নারদ এসে বললেন, তারপরে তিনি বিবাহেতে রাজি হলেন। বিবাহেতে রাজি হওয়ার পরেই তিনি বিবাহ করেছিলেন এবং তিনার প্রথম স্ত্রীর গর্ভে 10টি সন্তান হয়েছিল। 10টি সন্তানের মধ্যে 3 জন সন্তান গৃহস্থ বৈষ্ণব আর বাকি 7 জন সন্ন্যাসী হয়ে গেছিলেন। বাকি 7 জন সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। তো যাই হোক, এই প্রিয়ব্রত 1100 অর্বুদ বৎসর রাজত্ব করেছিলেন, অর্থাৎ 1100 কোটি বৎসর রাজত্ব করেছিলেন প্রিয়ব্রত একা। প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল। এরা 3 জন মন্বন্তর অধিপতি হয়েছিলেন। প্রিয়ব্রত উর্জাবতী প্রিয়ব্রতের কন্যা উর্জাবতীকে শুক্রাচার্য বিবাহ করেছিলেন, যার থেকে দেবযানী জন্মগ্রহণ করেছিল। এই প্রিয়ব্রতের বংশেতে অনেক বড় বড় রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। তার মধ্যে একজনের নাম হলো নাভাগ। নাভার স্ত্রীর নাম ছিল মেরুদেবী। নাভি প্রবর্গ নামক যজ্ঞ করেছিলেন। এই নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব ভগবানের অংশ সম্পূর্ণ ছিলেন। ঋষভদেবের 100টি পুত্র ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল ভরত মহারাজ। যে ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আমাদের এই দেশের নাম আগে ছিল অজনাভ বর্ষ, তারপরে আসলো ভারতবর্ষ। তার আগে ছিল এর নাম নাভি বর্ষ। প্রথমে সৃষ্টির প্রথমে এর নাম ছিল নাভি বর্ষ, তারপরে হলো অজনাভ বর্ষ, তারপরে হলো ভারতবর্ষ। এই ভরতের নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। তবে আমাদের ভারতবর্ষের মধ্যে 3 জন ভরতের জন্ম হয়েছে। একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত, একজন হলেন দশরথের পুত্র ভরত, আর একজন হলেন শকুন্তলা আর দুষ্মন্তের পুত্র ভরত। এই 3 ভরতের কথা বর্ণন করে গিয়েছেন। এই 3 ভরত থেকে 3 রকমের জ্ঞান লাভ হয়েছে। একজন কর্মকাণ্ড, একজন জ্ঞানকাণ্ড এবং একজন ভক্তিকাণ্ড। এই 3 ভাবে অবস্থান করতেছেন। ঋষভদেব ভরতের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি তপস্যা করতে চলে গেলেন এবং তপস্যাতে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। ভরত রাজগদ্দিতে বসে রাজত্ব করতে শুরু করলেন। ভরত 1 কোটি বছর রাজত্ব করেছেন, বিবাহ করেছেন, অনেক পুত্র সন্তান কন্যা সন্তান আদি জন্ম নিয়েছে। অবশেষে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি তপস্যা করার জন্য চলে গেলেন বনে। বনে যখন তপস্যা করতেছেন বসে, এমন সময় তিনার পাশে এক গর্ভবতী হরিণী জল পান করছিল। হঠাৎ সিংহ গর্জন করে উঠেছে। সিংহের গর্জন শুনে ওই জলপান অবস্থায় গর্ভবতী হরিণী লাফ দিয়েছে। তখন এই গর্ভস্থ সন্তান প্রসব হয়ে স্রোতবহী জলের মধ্যে পড়ে গেছে।
আর ভেসে ভেসে যেতে শুরু হয়েছে। এই দৃশ্যটা দর্শন করে ভরত মহাশয় তখন বিবেকের মধ্যে দিল যে দেখো, সন্তানটা জন্মগ্রহণ করে জলে পড়ে মরে যাচ্ছে, তাকে উদ্ধার করা আমার কর্তব্য। এই জন্য তপস্যা থেকে উঠে গেলেন, গিয়ে তিনি তাকে জল থেকে তুলে আনলেন। ভাবলেন যে ওর মা আসবে, ওর মার কাছে দিয়ে দিব, কিন্তু হরিণীটি তো মারা গিয়েছে, গর্ভপ্রসব বেদনায় লাফ দিয়ে গিয়েছে, তো মারা গিয়েছে। তাহলে এই শিশু শাবককে কে দেখবে? এই জন্য ভরত নিজেই তার দায়িত্ব নিয়ে নিলেন। ওই হরিণের বাচ্চার মাও তিনি, বাবাও তিনি হয়ে গেলেন। তাকে আদর করেন, যত্ন করেন, কোমল কোমল ঘাস এনে খেতে দেন, কাঁধে করে নিয়ে যান, কুলে করে নিয়ে যান, তপস্যার জায়গায় আবার বাড়িতে নিয়ে আসেন। এইভাবে করতে করতে এর উপরে একটা বিশাল মোহ জন্মে গেল, একটা আসক্তি জন্মে গেল। একদিন তপস্যার মধ্যে বসে বসে চিন্তা করছেন, আমি তো তাড়াহুড়ো করে চলে আসলাম, ঘরের দরজাটা বন্ধ করে আসলাম কিনা ঠিক মনে পড়ছে না। যদি ঘরের দরজা বন্ধ করে না আসি, তাহলে তো বাঘ ঢুকলে পরে, সিংহ ঢুকলে পরে তো আমার হরিণের বাচ্চাটাকে খেয়ে ফেলবে। ওই হরিণের চিন্তা করতেন, এমন সময় তিনার মৃত্যু এসে উপস্থিত হয়ে গেল। মৃত্যুদেব তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তিনাকে যম মহারাজ হরিণ জন্ম দিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু পূর্ব ভজনের শক্তির প্রভাবে তিনি জাতিস্মর ছিলেন। তিনি জানতেন যে আমি তো এই ভারতবর্ষের রাজা ছিলাম, আমার কর্মফলের কারণে এখন হরিণ হয়েছি। তবে এই জন্মে আর কোনো এমন কর্ম করব না যে কর্মের কারণে আমাকে প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য আবার আসতে হবে। অতএব আমি এই জন্য কোনো পাপ করব না। মুনি ঋষিগণের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন, তারা যা উচিষ্ট ফেলতেন খাওয়া দাওয়ার পরে ওইগুলা খেয়ে জীবনযাপন করতেন। আর মুনি ঋষিরা ভাগবত পাঠ যখন করে তখন ওখানে বসে পাঠ শুনতেন। এইভাবে করে তিনার দ্বিতীয় জন্ম হরিণ জন্ম চলে গেল। তৃতীয় জন্মেতে তিনি ভগবানের কৃপায় এক ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। ওই ব্রাহ্মণ দুটি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে 9টি সন্তান, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ভরত আর ভরতের বোন জন্ম নিয়েছেন। ভরত সবকিছু জানা সত্ত্বেও তিনি জ্বরের মতো থাকতেন, এই জন্য তাকে জড়ভরত বলা হতো। জেনে শুনে বুঝেও তিনি কিছু করতেন না, জড়ভরত। তিনার বাবা ব্রাহ্মণের ছেলে তো, এই জন্য সাবিত্রী মন্ত্রে তাকে দীক্ষা দিয়ে তাকে উপনয়ন সংস্কার করিয়ে দিলেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়ালে 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র দিলেন। ওই গায়ত্রী মন্ত্র মুখস্থ করতে 6 মাস সময় লেগে গিয়েছিল ভরতের। যাই হোক, জড়ভরতের বাবা যখন মারা গেলেন, তারপরে সৎমা এবং সৎমায়ের ভাই, ঘরের ভাইরা অত্যাচার শুরু করে দিল তিনার উপরে। তারা সবাই ঘরে থাকবে আর ভরতকে দিয়ে কাজ করাতে চাবে। তাই ভরত উল্টো পুল্টো কাজ করতেন, যার কারণে তাকে অনেক মারধর খেতে হতো, অনেক পচা বাসি গান্ধা জিনিসপত্র খেতে হতো। একবার তার ভাইয়েরা মাঠের মধ্যে ধান পেকেছে, তো তাই ধান পাহারা দেওয়ার জন্য ভরতকে পাঠিয়েছেন। ভরত ধান পাহারা দিতে গিয়েছেন, পাখিরা এসে ধান খেচ্ছে, কিন্তু উনি তাড়িয়ে দিচ্ছেন না, কারণ পাখিদের মধ্যে তিনি ভগবান দেখতেন। তিনি মনে করতেন কি, রামজি কা চিড়িয়া রামজি কা ক্ষেত, খারে চিড়িয়া ভর ভর পেট। ভগবানেরই ফসল, ভগবানেরই পাখি সব। কিন্তু তিনার ভাইয়েরা তা সহ্য করতে পারল না, তিনাকে মেরে পিটে সেখান থেকে ভাগিয়ে দিল। যাবেন কোথায়? রওনা হচ্ছেন, যেতে যেতে অন্ধকার হয়ে গেছে রাস্তা, জানা নাই শোনা নাই চিনা নাই, সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। একদল ডাকাইত এসে উনাকে ধরে ফেলল। ডাকাইতেরা নিয়ে গিয়ে কালী মন্দিরে বন্দী করে রেখেছে। আগামী অমাবস্যা দিন রাতে
তাকে বলি দিবে, নরবলি মা কালীর সামনে দিয়া তারা তাদের কার্য সিদ্ধি করবে। ভরত মা কালীর মন্দিরে গিয়ে বন্দী হয়ে পড়ে আছেন। নির্দিষ্ট সময়ে যখন ভরতকে বলি দেওয়ার জন্য এসেছে, তখন মা কালী বিগ্রহ থেকে প্রকট হয়ে গেলেন আর এই অসুরগণের সঙ্গে, এই ডাকাতদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে বধ করলেন। তাদের মাথা নিয়ে ফুটবল খেললেন আর ভরতকে ছেড়ে দিলেন। ভরত যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় রাজা রহুগণ, সিন্ধু দেশের রাজা ছিলেন, তিনি যাচ্ছেন কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে। ওই স্থানে আসার পরে তিনার একজন কর্মচারী অসুস্থ হয়ে গেছে, সে আর পালকি বহন করতে পারছে না। তাই সিন্ধু দেশের রাজা রহুগণ বলছে, সামনে যাকে পাবে তাকেই নিয়ে ধরে আসো, এটা আমার রাজ্য। সামনে গিয়ে জড়ভরতকে পেলেন, ওকেই ধরে নিয়ে আসলেন, চল পালকি বহন করতে হবে। জড়ভরত কিচ্ছু বললেন না, পালকি বহন করতে চলে গেলেন। কারণ তিনি যে জাতিস্মর ছিলেন, তার মনে আছে আমি যখন রাজা ছিলাম তখন আমি কত পালকিতে চড়ে ঘুরে বেরিয়েছি, কত ঘোড়ায় চড়েছি, কত রথে চড়েছি। এখন যদি আমি অন্যকে কাঁধে করে বহন করে নিই, তাহলে আমার প্রারব্ধ কর্মটা কেটে যাবে। এই জন্য তিনি পালকি বহন করতে গিয়েছেন। পালকি বহন করতে গিয়ে তিনি যখন দেখেন রাস্তার মধ্যে পিপিলিকা, তখন লাফ দেন। পালকি বহনের 4 জন যদি সমানভাবে পালকি বহন না করে, তাহলে পালকিতে যে বসে আছে তার অসুবিধা হয়, ওই কাঠের মধ্যে মাথা লেগে যায়, আঘাত লেগে যায়। রাজা বলছেন, কিরে তোরা কিভাবে চলছিস রে, আমার মাথার মধ্যে কাঠের আঘাত লাগতেছে। প্রজাগণ বলছেন, হে রাজন, নতুন যে লোকটাকে ধরে নিয়ে এসেছি, ওই লোকটা সমান তালে চলে না, তো এই জন্য গন্ডগোল হচ্ছে। তিনি বলছেন, আরে এর তো একেবারে দুগলা পাতলা, বলবীর্যহীন, এই জন্য চলতে পারছে না। এই ঠিকভাবে চল, জানিস তুই কে? আমি কে জানিস? আমি হলাম সিন্ধু দেশের রাজা রহু। ঠিকভাবে না চললে এই চাবুক মেরে পিঠের ছাল তুলে নিব। আমি ইচ্ছা করলেই যাকে তাকে যখন তখন শুলে চড়াইতে পারি, প্রাণদণ্ড দিতে পারি, কারণ আমি সিন্ধু দেশের রাজা রহু। ভরত মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এ রাজার তো বড় অহংকার। এত অহংকার নিয়ে রাজা যাচ্ছে কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য। যার ভিতরে অভিমান আছে, অহংকার আছে, কপিল ভগবান তো তাকে দীক্ষা দিবে না। তাহলে কি করা যায়? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। জীবনের এতদিন তো আমি অন্য কারোর সঙ্গে কথা বলি নাই, কিন্তু আজকে দেখছি রাজার সঙ্গে কথা বলতে হইবে। কারণ শিষ্যদের, ভক্তদের কাজই হলো ভক্ত বানানো, অপাত্রকে পাত্র বানানোর কাজ হলো ভক্তদের, সাধুদের। আমি যখন এই সিন্ধু দেশের রাজাকে কাঁধে করে নিয়ে যাব, কপিল ভগবান বলবে, কিরে 7 দিন ধরে এই বেচারাকে কাঁধে করে নিয়ে আসলে, তাকে একটু ভক্ত বানাইতে পারলে না? এই চিন্তা করে তিনি তখন রাজার সঙ্গে কথা বলছেন, হে রাজন, হরি না জানিয়া লাখ জানো যদি, সে জানা কে বলো ছাই। হরি না জানিয়া লাখ জানো যদি, সে জানা কে বলো ছাই। তোমার সে জানা কে বলো ছাই। হরি নাম সুদা জিবায় না পিয়ে, হরি নাম সুদা জিবায় না পিয়ে, কিরস পিচ কিরস পিচ
চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি দেখো না কি গতি তার। চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি দেখো না কি গতি তার, দেখো না কি গতি তার। হরি নাম মনি হৃদয়ে না ধরি, হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি বুসা বুসেছ গায়, কি বুসা বুসেছ গায়। সোনায় রূপায় জড়িয়ে থাকিলে জমে না ছাড়িবে তাই। সোনায় রূপায় জড়িয়া থাকিলেও জমে না ছাড়িবে তাই। রাজন জমে না ছাড়িবে তাই। ঘোড়ায় দোলায় চড়িয়া পিলে তো ধুলা না লাগিবে পায়, ধুলা না লাগিবে পায়। জানো না পরানো ছাড়িবে যখন ভূমিতে লুটাবে পায়, রাজন ভূমিতে লুটাবে পায়, রাজন ভূমিতে লুটাবে পায়। যে শরীর পতনের পর ধুলার মধ্যেই যাবে, আর সেই শরীরে ধুলা না লাগার জন্য তুমি পালকিতে চড়ে বেড়াচ্ছ। 5, 7, 10 ভরি সোনা গায়ের মধ্যে লেপে রাখলেও জমে ছাড়বে না। আর 20-25 টাকার একটা তুলসীর মালা গলায় দিলে জমের বাপও কাছে আসবে না। হে রাজন, তুমি কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাচ্ছ, আর এত অহংকার এত অভিমান নিয়ে তোমার গলায় যদি তুলসীর মালা না দেখেন, তোমার কপালে যদি ঊর্ধ্বপুণ্ড তিলক না দেখেন, তোমার ভিতরে যদি দৈন্যতা না দেখেন, দীনতা না দেখেন, তাহলে কপিল ভগবান তো তোমাকে দীক্ষা দিবে না, দীক্ষা দিবে না। অপাত্রেতে কেউ বীজ ফেলবে না, পাত্র দেখেই দেওয়া হয়। অতএব রাজন, এখনো সময় আছে, তুমি শুধরে যাও। রাজা বলছেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে একটা জড় উন্মাদ পাগলের মতো মানুষ, কিন্তু তুমি এত তত্ত্বকথা জানলে কোথা থেকে? এই পালকিটা নামাও তো, পালকি নামাও। পালকি থেকে রাজা নামলেন। নামার পরে দেখেন ভরতের গায়ের মধ্যে একটা যজ্ঞ উপবিত দেখা যাচ্ছে। আরে তুমি কি ব্রাহ্মণ সন্তান? সর্বনাশ, ব্রাহ্মণের কাঁধে চড়ে আমি যাচ্ছি, মহা অপরাধ। আমি ভগবান বিষ্ণু চক্রকেও এত ভয় পাই না, ব্রাহ্মণের কাছে অপরাধ হলে যত ভয় পাই। আমি মহাদেবের ত্রিশূলকে এত ভয় পাই না, বৈষ্ণব অপরাধকে আমি যত ভয় পাই। এই তো বসে গেলেন। ভরত বলছে, তুমি যদি আমাকে মেরে কেটে টুকরো টুকরো করে দাও শরীর, তথাপিও আমার স্বভাবের পরিবর্তন হবে না। আমি এখন যেভাবে চলছি তখন সেইভাবেই চলবো। কারণ আপনাকে কাঁধে করে বহন করে নিয়ে যেতে গিয়ে চরণের তলে পিপিলিকা পরে মারা যায়, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমাকে প্রারব্ধ কর্ম ভোগ করতে হবে। আমি আর এই জন্মে প্রারব্ধ কর্ম ভোগ করতে চাই না। আজ 3 জন্ম ধরে আমি আমার প্রারব্ধ কর্ম ভোগ করে যাচ্ছি। রাজা রঘুগণ বলছেন, তাহলে আপনি পূর্বজন্মে কে ছিলেন বলুন তো? বলে, এইসব জেনে তোমার কি লাভ? আমি কে ছিলাম, আমার কি নাম, তা জেনে তোমার লাভ নেই, বরং দুটো কৃষ্ণ কথা শুনো, তোমার লাভ আছে। রাজা বলছেন, তুমি যে বললে তোমাকে মারলেও তোমার স্বভাবের পরিবর্তন হবে না, কেন মারলে তুমি দুঃখ পাবে না?
মারলে পরে তুমি দুঃখ পাবে না? বলছেন আরে আপনি কোথায় মারবেন? আপনি তো আমার শরীরটাকে মারবেন, আপনি কি আমার আত্মাকে মারতে পারবেন? তো আমি বলতে তো আত্মা, আমি বলতে তো শরীর নয়। শরীরকে যতই মারো না কেন আমার আত্মার স্বভাবের পরিবর্তন হবে না। যে স্বভাব নিয়ে এসেছি সেটাই চলবে। বলছে শরীরকে মারলে তো আত্মাও দুঃখ পায়। বলে না, বিলকুল না, আপনার সিদ্ধান্ত ভুল। শরীরের মধ্যে আঘাত করলে আত্মা দুঃখ পাবে কেমন করে? আত্মা তো অবিনশ্বর জিনিস, ওর কোনো সুখ নেই, দুঃখ নেই, কিছু নেই, সব দেহে। বলেন বুঝতে পারলাম না আমি, আমার মনের মধ্যে সেখানে একটা খটকা লাগতেছে। বলে কি? বলে মনে করো আমি একটা চুলার মধ্যে আগুন দিলাম, চুলার মধ্যে আগুন জ্বালালাম, তার উপরে একটা হাঁড়ি বসালাম, হাঁড়ির মধ্যে কতগুলা জল দিলাম, আর জলের মধ্যে কতগুলা চাল ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে কি হয়? ওই চালগুলা ভাতে রূপান্তরিত হয়ে যায়, তাই না? কিন্তু চালের মধ্যে কিন্তু আমি আগুন দেই নাই, তাপ দেই নাই, আমি দিয়েছি হাঁড়ির তলায় চুলার মধ্যে। তো হাঁড়ির তলায় চুলার মধ্যে আগুন দিলে যদি চালের এই রকম অবস্থা হইতে পারে, চাল করে ভাত হয়ে যায়, তাহলে তোমার শরীরের বাইরে মারলে পরে তোমার ভিতরে আত্মা কেন দুঃখ পাবে না, কষ্ট পাবে না? এবার কেমন কথা? তখন বললেন যে শুনো রাজন, তুমি যদি ওখানে চালের বদলা কতগুলো পাথর দিয়ে দাও, তাহলে কি পাথরগুলো গলে যাবে? না। ওখানে কয়েকটা লোহা ছেড়ে দাও। তো আপনার সিদ্ধান্তটি তো ভুল। আপনি আত্মাটাকে চালের মতো মনে করছো কেন? আরে আত্মা অবিনশ্বর, এই আগুনে পুরানো যায় না, জলে ভিজানো যায় না, রোদ্রে শুকানো যায় না, অস্ত্রে কাটা যায় না। আমি এখন এই দেহে আছি, এর আগে তো আমি অন্যান্য দেহেও ছিলাম। এই জন্য আমার অন্যান্য দেহে থাকার যে স্বভাব, ওই স্বভাব পরিবর্তন হবে না এত সহজে, তুমি চাবুক মারলেও হবে না। রাজার সঙ্গে কথা বলতে গেলে রাজার তো ভালো লেগে গেছে। এবার তিনি বলছেন তাহলে এখানে বসে একটু সৎসঙ্গ করা হোক। আচ্ছা ঠিক আছে, বসে বসে সৎসঙ্গ করতে 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 6 মাস ওই ভরতের মুখে প্রশ্ন করেন আর ভরত উত্তর দেন, প্রশ্ন করেন ভরত উত্তর দেন। 6 মাস 6 মাস সৎসঙ্গ করার পরে রাজা রঘুগণ বলছেন আমি আর কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাব না, আপনার কাছেই নিব, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। চিন্তা করছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে গেলেন, তাই আপনি আমাকে গুরু, আপনি আমাকে দীক্ষা দেন। জড়ভরতের কাছ থেকে তিনি দীক্ষা নিলেন, আর দীক্ষা নিয়ে তিনি হরিভজন করলেন। সংসার তিনার কাছে অরণ্য হয়ে গেল। সেই রাজা হরিভজন করে ভগবত পদপদ্ম লাভ করলেন। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো জড়ভরত উপখ্যান পর্যন্ত। আমরা জড়ভরতের উপখ্যান পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেছি। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। বিশ্রামের আগে একটু আরতি কীর্তন করে নেই, পরে নিয়ে আমরা বিশ্রাম দিয়ে দিব। मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती, उतारो में गिरधर तेरी आरती। मन में बसा कर तेरे मूर्ति, मन में बसा कर तेरे मूर्ति उतारो में गिरधर तेरी आरती, उतारो
तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति, उतारूं मैं गिरधर तेरी आरती, उतारूं मैं गिरधर तेरी आरती। करुणा कर कष्ट कर ज्ञान दे भगवान, भव में फंसा नाव मेरी तारू भगवान। करुणा कर कष्ट कर ज्ञान दे भगवान, भव में फंसा नाव मेरी तारू दे भगवान। दर्द की दवा तुम मेरे पास होगे, दर्द की दवा तुम मेरे पास होगे, जिंदगी दया की भीगी मांगते, मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं मांगो तुझसे क्या हमें की सूची भगवान, जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण। मांगो तुझसे क्या मांगो सब है भगवान, जिंदगी जब तेरे नाम कर दिए अर्पण। ओ मांगो तुझसे क्या मेरी सूची भगवान, जिंदगी जब तेरे नामे कर दिया अर्पण। मांगो तुझसे क्या मांगो सब है भगवान, जिंदगी जब तेरे नाम कर दिए अर्पण। सब किछु तेरा कुछ नहीं मेरा, सब किछु तेरा कुछ नहीं मेरा, चिंता है तुझको प्रभु संसार के, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। वेद तेरी महिमा गाये संत करे ध्यान, नारद गुण गान करे छाड़ी बिना